হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমাদের সামনে আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এই ব্লগটা বিকেলবেলা স্টার্ট করছি। তো অনেক দিন নেই ঘরে রয়েছি, রাস্তায় বেরোই না। তো আজকে একটু বাড়ির থেকে ঘর থেকে বেরোলাম, রাস্তায় যাব। তো প্রকৃতিটা তোমাদের সামনে তুলে ধরবো যে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের কীরকম বাড়ি ঘরগুলো, প্লাস রাস্তায় কীরকম লোক থাকে না থাকে। দেখো, আমি এখন বাড়ি থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে উঠোনে আমার মা কাঁথা সেলাই করছে। এটা যখন আমার দিদাবাড়িতে গেছিলো না, তখন ওই দিদাবাড়ি থেকে কাঁথাটা জুড়ে নিয়ে এসেছিলো। তারপরে এখন বাড়িতে এসে দু একটা সেলাই বাকি ছিল, ওইগুলো করছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের লেপ আর কি। এই লেপটায় এই যে ভাই এই ঘরে থাকে, আর এই ঘরে যে ওপরে চালটা আছে না, ওই চালটা ভাঙা। আর জল তো ঝপঝপ করে পড়েছিল, একদম সোজা তোষকে পড়েছে। পায়ের তোষকটা ভিজে গেছে, আমার তোষকটা ভিজে ছিল ঘরেরটা। তো আমি তো কালকে শুকোতে দিয়েছিলাম, ভাইয়েরটা আজকে দিয়েছে। আর দেখো, আমার বাড়ির সামনে এই হচ্ছে রাস্তা। মোটামুটি বাড়ির সামনে লোকজন থাকে, যেহেতু আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা নতুন হচ্ছে। নতুন হওয়ার ফলে এখনও প্লাস হয়নি, রাস্তাটা জাস্ট শুরু হয়েছে। এখন এর উপরে পিচ ফেলবে। আর রাস্তায় মোটামুটি এখন বিকেলবেলা সবাই হাঁটাচলা করে, বাট এখন কমই রয়েছে সবাই। আর দেখো, আমাদের বাড়ির সামনে একটা জলের অনেক বড় পুকুর রয়েছে। এই যে এখানে জল দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে থেকে পাইপ থেকে জল ওঠে, আর জল উঠে এখান দিয়ে অনেক বড় ডোবা হয়ে রয়েছে। আর ওইখানে একটা না গর্ত করেছে আমার বাবা, একটা মানুষের মতো। ওই গর্ততে সব জলগুলো থাকে। আর দেখো, আমার ভাই ওইখানে লুডো খেলছে আর ইয়ে করছে। এই কিভাবে গেছে এখান দিয়ে করে, রাস্তা ঘষে চলে গেছে। আর দেখো, ওইখানে অনেকেই রাস্তার মধ্যে লাড্ডু খেলছে। আমার ভাই তো এখানে বললাম লুডো খেলছে। রাস্তায় মোটামুটি গাড়ি চলাচল করে, অত বেশিও করে না, কারণ এখনই জাস্ট রাস্তাটা করা স্টার্ট করেছে, এখনও পুরোপুরি রাস্তাটা কমপ্লিট হয়নি। যখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি চলাচল করবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে করে আমি আমার দিদি বাড়িতে যাই, কারণ আমার দিদির বিয়েটা কাছাকাছি হয়েছে, ওই কারণে ওইদিকে আমার দিদি বাড়ি রয়েছে। আর এখানে তো সবাই রাস্তায় খেলা করছে, লাট্টু ঘোড়ায়। আমরা লাট্টু ঘোড়ায় দেখতে পাচ্ছি। আপনারা তো জীবনে দেখেননি লাট্টু। আপনারা তো জীবনে লাট্টু দেখেন না, দেখেন আর ওইখানে সবাই গেম খেলছে। দেখো, এখানে আমরা পিকনিক করবে আজকে। আর এইদিকে আমাদের একটা কালী মন্দির আছে, যেখানে আমাদের পাড়ার পুজো হয়। দেখো, কালী মন্দিরটা আমার দিদি বাড়ির পাশেই। আমার দিদি বাড়ি এই যে এটা আমার দিদি বাড়ি, আর কালী মন্দিরটা রয়েছে ওইদিকে, আর ওইদিকে রয়েছে। যাই হোক, আমি একটু কালী মন্দিরে যাব, কারণ প্রায় 1 মাস 2 মাস হয়ে গেছে আমি কালী মন্দিরের সামনে যাই না। আগে যাই হোক, দিদি বাড়িতে আসতাম ঘন ঘন, তো কালী মন্দিরেও যাওয়া পড়তো। এখন আমি দিদি বাড়িতেও কম যাই, তাই কালী মন্দিরেও কম আসা হয়। এই যে দিদি মনে হচ্ছে ঘরে রয়েছে, ওই যে আমার দিদি ওইখানে। এখন যেহেতু বিকেলবেলা, প্রায় সবাই রাস্তায় বের হয়। আর এই যে কালী মন্দিরের কথা বলছিলাম, এই হচ্ছে সে কালী মন্দির। করেছি, এই যে সেই কালী মন্দির। এবারে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, সেই ব্লগটা তো তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে। কৃষিমেলা এমনি কৃষিমেলায়ও গিয়েছিলাম, করেছি 2 জায়গায়। কৃষিমেলায় গেছি, 2 জায়গায় করেছি। দেখো গাইস, এটা আমার একটা ফ্রেন্ড, দাদার মেয়ে। তো ওর জন্ম থেকে একটু সমস্যা আছে, কিন্তু অনেক কিউট। তো আমি এখন বাড়ি চলে এসেছি, দেখো রাস্তা থেকে ঘুরে। এখন আমি চলে এসেছি আমাদের ঘরের পেছনটা করে আর কি। এটা তো জানোই, এটা ঘরের পেছনে। আর ঘরের পেছনে আমার একটা অনেক বড় বাগান আছে। এখন এই বাগানে করে হেঁটে আমি মাঠে যাব।
কাপড়াঙ্গাতে দেখা কাপড়াঙ্গা অনেক কাপড়াঙ্গা আছে, তো চল চল সামনে চল দেখাচ্ছি। দেখো গাইস, তো বলেছিলাম তো আমার সাথে একটা আমার দাদার মেয়ে এসছে, তো সে বলছিল যে কাপড়াঙ্গা দেখাচ্ছে। এই দেখো এই গাছে অনেক কাপড়াঙ্গা আছে, সামনের ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমি পেছনের ক্যামেরা করছি তাহলে দেখতে পাবে, ওয়েট করো গাইস। আমাদের কাপড়াঙ্গা গাছে কত কাপড়াঙ্গা ধরেছে, এখন তো সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, ওই কারণে আর কি দেখাটা কম যাচ্ছে, কিন্তু অনেক কাপড়াঙ্গা আছে গাছে, অনেক অনেক। যদি এখন দুপুর টাইম হতো তাহলে ভালো দেখা যেত, বাট অনেক কাপড়াঙ্গা ধরেছে, মিষ্টি আছে কাপড়াঙ্গাগুলো। আর হ্যাঁ, আর আমাদের বাগানে অনেকগুলো আম গাছ রয়েছে, প্রায় 6-7টার মতো, আর একটা কলা গাছ আছে এদিকে। তো আমি এখন বাগান থেকে বেরিয়ে, দেখো এটা আমাদের বাগান, তো আমি বাগান থেকে বেরিয়ে এখন আল দিয়ে হাঁটছি। আর এখন আমি যাচ্ছি আমাদের সেই জমিটা দেখাতে, যে জমিতে আমি এসে মানে বসে থাকি, যেই জমিতে আমি আলু খাইয়েছিলাম হনুমানকে ধরে ধরে, সেই জমিতে আমি আসছি। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, কুয়াশাও পড়ছে, ভালোই ঠান্ডা আছে, কমও নেই। এই দেখো এই পাশটাও আলুর জমি আছে, আর এই পাশে এটা তো আমাদের জমি, এই জমিতেও আলু আছে। প্রতিদিন ব্লগ করছি, তোমাদের সামনে কিছু না কিছু তুলে ধরছি। হয়তো তোমরা কী ভাবছো জানি না, কিন্তু আমাদের পাড়ায় অনেকেই আছে, কেউ আমাকে পাগল ভাবে, তো কেউ অন্য কিছু ভাবে, কেউ মেন্টাল ভাবে, অনেক কিছুই ভাবে। কিন্তু এত কিছু যদি আমি মনের মধ্যে গেঁথে রাখি, আজও আমি উপরে উঠতে পারবো না। তাই যখন অনেক কষ্ট হয়, অনেক মানুষের কথা তো বেশি গুরুত্ব করি না, কিন্তু বাড়ির ফ্যামিলি থেকে যখন কিছু বলে তখন অনেক কষ্ট পাই, আর তখনই আমি এখানে চলে আসি। যখন আমার মনটা খুব খারাপ থাকে তখনই আমি এই জমিতে আসি, আর এখানে যে আল দেখতে পাচ্ছ, এখানে আলে বসে থাকি, বসে বসে আর হ্যান ত্যান ইত্যাদি অনেক কিছু ভাবনা চিন্তা করি, মন খারাপ লাগলো কান্নাকাটি করি, তারপরে যখন মনটা ভালো হয় তারপর বাড়িতে যাই। তো এই হচ্ছে আমাদের ভিলেজ। আই থিঙ্ক সত্যি গ্রামটা এত সুন্দর, এত ভালো লাগে, কিন্তু গ্রামের কিছু কিছু কারণের জন্য গ্রামের মানে প্রকৃতিটা খারাপ হয়ে যায়, কিছু কিছু মানুষের জন্য। কিন্তু সত্যি কথা বলতে শহরের থেকেও গ্রাম অনেক ভালো, কারণ গ্রামে মন ভরা সব কিছু পাওয়া যায়, বাতাস সব কিছু। যেমন তোমরা অনেকেই আছে যে হনুমান দেখোনি, সেটা হনুমান আমরা দেখতে পাই, গরু ছাগল ইত্যাদি পশু পাখি বলো সব কিছু দেখতে পাই, রোদ পাই, খোলা আকাশের নিচে হাঁটতে পারি, ঘুমাতে পারি, অনেক কিছু। কিন্তু যারা শহরে থাকে তারা হয়তো পারে না, কারণ তারা তো বড় বড় বিল্ডিং করার জন্য যে ছোটো ছোটো গাছ আছে, সে গাছগুলো কেটে কেটে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি করে, কিন্তু প্রকৃতিটা নষ্ট করে ফেলে। এই দেখো গাইস, ওইদিকে একটা চাঁদ উঠেছে, ওইখানে, কারণ সন্ধ্যা হয়ে গেছে বলছিলাম। সো গাইস, আমি আর এর ব্লগটা বেশি বড় করলাম না, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো এই ব্লগটা আমি এখানে স্টপ করছি। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।